নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিজেদের জীবনের চাইতে, তোমাদের বাবা মার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, সবার চাইতে তিনি সবচাইতে প্রিয় যতক্ষণ পর্যন্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত তোমরা অ্যাজ এ মুসলিম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে না। তাহলে নবীজির প্রতি ভালোবাসা হতে হবে সবকিছুর ঊর্ধ্বে। এখন মুশকিল হলো, ভালোবাসা তো আইন করে হয় না, এটা তো আইন যে নবীজিকে ভালো না বাসলে ঈমান থাকবে না। এখন ঈমান রাখার জন্য ভালোবাসতে হবে, তো ভালোটা কেমনে বাড়বে? ঈমান ধরে রাখার জন্য তো গায়ের জোরে ভালোবাসা তো আনা যায় না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন জানা যাবে, যখন তার সম্পর্কে আমরা জানা শুরু করব, যত বেশি জানতে পারবো তার সম্পর্কে তত বেশি মুগ্ধতা ছেয়ে যাবে আমাদের মধ্যে, তার প্রতি ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে। তো এই জন্য সিরাত আমাদের চর্চা করতে হবে, কারণ সিরাত চর্চার মধ্য দিয়ে নবীজিকে জানার সুযোগ হবে, আর তাকে জানার সুযোগ হলে তার প্রতি ভালোবাসা তৈরি হবে, তারপর ভালোবাসা তৈরি হলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এই জন্য তাকে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে এই জন্য যে তিনি হলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সফলতম মানুষ। সবচেয়ে বেশি বিপদ মাথায় করে নিয়ে জীবনের প্রতিটি দিন, প্রতিটি রাত পার করেছেন। এত বাধা বিপত্তি পার করে একজন মানুষের বেঁচে থাকাটাই যেখানে দায়, সেখানে তিনি তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ রূপে প্রতিষ্ঠা করে তারপরে দু চোখ বন্ধ করে দুনিয়া থেকে গেছেন। আপনি যদি সফল মানুষ হতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চা করতেই হবে, এর বিকল্প নেই। আপনি যদি সাকসেস মানুষ হতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চার কোনো বিকল্প আপনার সামনে খোলা নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ, যেই মানুষ জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার আলো দেখেছেন, বিপদ মাথায় নিয়ে। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে তিনি আগমন করেন, ততক্ষণে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিপদ মাথায় নিয়ে জন্ম। এরপরে বাকি বিপদগুলো আর বলার অপেক্ষা রাখে না, প্রতিটা পদে পদে বিপদ। জন্মের পর পর কিছুদিন যেতে না যেতে শৈশবেই মা নেই, এরপরে দাদা আব্দুল মুত্তালিব নেই, এরপরে অভিভাবক চাচা তিনিও নেই, এরপরে ভেতর থেকে তাকে একমাত্র সান্ত্বনা দেওয়ার মানুষ স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও নেই, এরপরে মক্কাবাসীর অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, বহুমুখী বাধা বিপত্তি, এই সব কিছু সহ্য করে যখন মক্কায় টিকে থাকাটাও এক সময় দায় হয়েছে, কঠিন হয়েছে, তখন তিনি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে মদিনায় হিজরত করেছে। মদিনায় হিজরত করে যাওয়ার পর মদিনায় গিয়ে তিনি সেখানেও সুস্থ স্বাভাবিকভাবে যে দিনাতিপাত করতে পেরেছেন সেটাও হয়নি, বরং সেখানে যাওয়ার পরও তার বাধা বিপত্তি, একের পর এক যুদ্ধ সংগ্রাম, একের পর এক জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, আগ্রাসন, বহুমুখী আগ্রাসন, কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো তাবুক, একটার পর একটা যুদ্ধ যখন চাপিয়ে দেওয়া হয়েছে, এরকম পরিস্থিতিতে একজন মানুষের বেঁচে থাকাটা যেখানে দায়, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বেঁচেই থাকেন নাই, তার আদর্শকে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে তারপর দুনিয়া থেকে গেছেন। অতএব যদি আপনি সাকসেস মানুষ হতে চান, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তার সিরাতকে জানা, বোঝা এবং সেটাকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন।